Good morning, student. How are you? I hope you are all well. Today we will learn something about physical feathers of India in the next chapter of our society book. Before that, I have written some answer to the question of the previous chapter. You have written it on your copybook. First question is, why does the moon appear to be bigger in size than the sun? Because the moon is much closer to the earth than the sun. Second question, what are constellations? A constellation is a group of stars which make a pattern in the night sky. Third question, in which direction can you see the pole star? The pole star visible in the northern direction. Student, you have write it on your copybook. Okay, let's start now. New chapter. First I read the whole things and tell you what it means. Physical feathers of India. ভারতের শারীরিক বৈশিষ্ট্য। আমরা আজকে ভারতের মধ্যে কি কি রয়েছে এবং ভারতের শারীরিক বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে জানব। ইন্ডিয়া লাইজ ইন দি কন্টিনেন্ট অফ এশিয়া। ভারত এশিয়া মহাদেশে অবস্থিত। ইট ইজ দি সেভেন্থ লার্জেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড ইন টার্মস অফ এরিয়া। এটি অঞ্চল ভেদে বিশ্বের বড় দেশ হিসেবে সপ্তম স্থানে রয়েছে। অর্থাৎ ভারত অঞ্চল ভেদে অর্থাৎ আয়তনের দিক থেকে পৃথিবীতে বিশ্বের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি। ভারত একটি বিস্তৃত দেশ। ভাস্ট মিন্স বিস্তৃত বা সুবিশাল। It extends from Kashmir in the north to Kanyakumari in the south. এটি উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত and from Gujarat in the west to Assam in the east এবং পশ্চিমে গুজরাট থেকে পূর্বে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। The surface of our country is not the same everywhere. ইট মিনস আমাদের দেশের যে পৃষ্ঠতল অর্থাৎ যে ভূমিপৃষ্ঠ রয়েছে সেটি সর্বত্র এক নয়, সর্বত্র সেটি সমান নয়। ইট ডিফার্স ফ্রম প্লেস টু প্লেস। এটি জায়গা থেকে জায়গায় অন্যরকম, এক এক জায়গায় এটিকে দেখতে এক এক রকম। দেয়ার আর মাউন্টেন, ভ্যালিজ, প্লেটাস, ডেজার্ট অ্যান্ড কোস্টাল রিজিয়ন ইন ইন্ডিয়া। এখানে আমরা কী কী দেখতে পাই? মাউন্টেন পর্বত, ভ্যালিজ উপত্যকা, প্লেটাস মালভূমি, ডেজার্ট মরুভূমি অ্যান্ড কোস্টাল রিজিয়ন ইন ইন্ডিয়া এবং ভারতের মধ্যে দেখতে পাই উপকূলীয় অঞ্চল। তাহলে এখানে আমরা কী কী পেলাম? পর্বত, উপত্যকা, মালভূমি, মরুভূমি এবং উপকূলীয় অঞ্চলগুলো আমরা ভারতের মধ্যে দেখে থাকি। অল দিস আর কল্ড ফিজিক্যাল ফেদার্স অফ এ কান্ট্রি। এইগুলোকেই বলা হয় আমাদের দেশের শারীরিক বৈশিষ্ট্য। India is the second most populated country in the world. ভারতবর্ষ জনসংখ্যার দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে, অর্থাৎ এলাকার দিক থেকে রয়েছে সপ্তম স্থানে এবং জনসংখ্যার দিক থেকে রয়েছে দ্বিতীয় স্থানে। It has around 17.5% of the total population of the ওয়ার্ল্ড। ইট মিনস এটি বিশ্বের মোট জনসংখ্যার কত পার্সেন্ট? 17.5%। ইন্ডিয়া হ্যাজ দি ফলোয়িং মেন ফিজিক্যাল ডিভিশন। ভারতের নিম্নলিখিত যে মূল শারীরিক বিভাগগুলি রয়েছে এগুলো আমরা এবার জানব। দি হিমালয়ান রিজিয়ন হিমালয়ের অঞ্চল, দি নর্দার্ন প্লেন উত্তরের সমভূমি, দি প্লেটা রিজিয়ন মালভূমি অঞ্চল, দি গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট ভারতীয় মহান মরুভূমি, দি কোস্টাল প্লেন উপকূলীয় সমভূমি
island in the Arabian Sea and the Bay of Bengal. আরব সাগরে দ্বীপ এবং বঙ্গোপসাগর রয়েছে। তাহলে ভারতের যে ফিজিক্যাল ডিভিশনগুলো আছে সেগুলো আমরা কী কী পেয়েছি? হিমালয়ান রিজিয়ন পেয়েছি, নর্দার্ন প্লেন পেয়েছি, এখানে প্লেটার রিজিয়ন পেয়েছি, দি গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, দি কোস্টাল প্লেন, আইল্যান্ড পেয়েছি, আরাবিয়ান সি, বে অফ বেঙ্গল, এগুলোই ভারতের physical division. I will end today's topic here, and from today's topic we got some new word which means we will know. First, continent, it means মহাদেশ, largest বৃহত্তম, extent বিস্তৃত, surface পৃষ্ঠতল, valleys উপত্যকা, regions অঞ্চল বা এলাকা, populated জনবহুল, population means জনসংখ্যা, plain means সমভূমি। continent means মহাদেশ, largest বৃহত্তম, extent বিস্তৃত, surface পৃষ্ঠতল, valleys উপত্যকা, regions অঞ্চল বা এলাকা, populated জনবহুল, population জনসংখ্যা, plain সমভূমি। I will end today's topic here and discuss the rest of the next day. Tata, have a nice day.